প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমশই উন্নতি করে চলেছে ভারত। অপারেশন সিন্দুরের সময় তার প্রমাণও দেখা গিয়েছে। তবে প্রতিরক্ষা ক্ষেত্রে নিজেদের উন্নতি চালিয়ে যাচ্ছে ভারত। অপারেশন সিন্দুরের পর সামরিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। একদিকে চীন, অন্যদিকে পাকিস্তান, দুই প্রান্তের জোড়া শত্রুর মোকাবিলায় নৌসেনাকে ঢেলে সাজাচ্ছে ভারত। বঙ্গোপসাগরে চীনা ডুবোজাহাজের মোকাবিলায় নতুন অস্ত্র হাতে পেল ভারত, আর তাতেই ঘুম উড়েছে শত্রু পাকিস্তানের। ভারতের নৌবহরে এই নতুন শিকারী জাহাজ চাইলেই চট্টগ্রাম বন্দর দখল করে নিতে পারে, আর বাংলাদেশকে সাহায্য করার জন্য আমেরিকাও ঠেকাতে পারবে না। সোমবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের পূর্বাঞ্চলীয় নৌ কমান্ডের সদর দপ্তরে কমিশনিংয়ের মাধ্যমে ভারতীয় নৌসেনায় যোগ দিল আইএনএস অ্যান্ড্রোথ। কলকাতার গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স নির্মিত 8টি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফটের মধ্যে দ্বিতীয়টি অ্যান্ড্রোথ। আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর হাতে সেপ্টেম্বরেই পৌঁছে গিয়েছিল। প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার পথে এটি এক বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। জাহাজটির নামকরণ হয়েছে লক্ষদ্বীপ দ্বীপপুঞ্জের অ্যান্ড্রোথ দ্বীপের নাম অনুসারে। দৈর্ঘ্যে প্রায় 77 মিটার এবং ডিজেল ইঞ্জিন ওয়াটার জেট সংমিশ্রণে চালিত এই যুদ্ধ জাহাজ বর্তমানে ভারতীয় নৌবাহিনীর হাতে থাকা বৃহত্তম অগভীর জলযান। আইএনএস অ্যান্ড্রোথ তাতে কি রয়েছে? অ্যান্ড্রোথে রয়েছে অত্যাধুনিক হালকা টর্পেডো, দেশীয়ভাবে তৈরি ASW রকেট এবং উন্নত মানের অগভীর জলের সোনার SONAR এর ফলে উপকূলীয় অঞ্চলে সাবমেরিন শনাক্তকরণ ও প্রতিরোধে নৌবাহিনী আরও শক্তিশালী হবে। পাশাপাশি মাইন লেইং এবং উপকূলীয় নজরদারিতে এই জাহাজ বিশেষ ভূমিকা পালন করবে। এই প্রকল্পে ব্যবহৃত হয়েছে 80%-এরও বেশি দেশীয় সামগ্রী। ইন্ডিয়ান রেজিস্ট্রার অফ শিপিংয়ের মানদণ্ড মেনে তৈরি এই জাহাজ ভারতের প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভর ভারতের লক্ষ্যকে আরও সুদৃঢ় করছে। নৌ বিশেষজ্ঞদের মতে অ্যান্ড্রোথের সংযোজন ভারতের সামুদ্রিক প্রতিরক্ষা ক্ষমতাকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে এবং আমদানি নির্ভরতা হ্রাস করে দেশীয় প্রযুক্তি উন্নয়নের পথকে আরও প্রশস্ত করবে। 2035 সালের মধ্যে ভারতীয় নৌসেনার হাতে যাতে 200টিরও বেশি যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থাকে সে বিষয়ে সক্রিয় হয়েছে প্রতিরক্ষা মন্ত্রক। আপনাদের সেই ছবি আপনাদের দেখাচ্ছি, এই আইএনএস অ্যান্ড্রোথ, এতে কি সুবিধা, এবং এই ছবি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে জলসীমা রক্ষায় ভারতের এই যুদ্ধজাহাজ কতটা আগ্রাসী এবং সক্রিয় ভূমিকা পালন করবে। এবারে ভারতীয় নৌবাহিনীর ঘাঁটিগুলোর বিষয়ে আলোচনা করব। ভারতীয় নৌবাহিনীর 3টি প্রধান কমান্ড রয়েছে, যার সদর দপ্তর মুম্বাই, বিশাখাপত্তনম এবং কোচিতে অবস্থিত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে একটি যৌথ ত্রিসেবা কমান্ডও রয়েছে। পশ্চিম নৌ কমান্ড মহারাষ্ট্রের মুম্বাইয়ে সদর দপ্তর অবস্থিত। এই কমান্ড আরব সাগর এবং ভারতের পশ্চিম সমুদ্র তীর তদারকি করে। মূল ঘাঁটিগুলির মধ্যে রয়েছে আইএনএস কদম, কারওয়ার, কর্ণাটক। প্রজেক্ট সিবার্ডের অধীনে একটি প্রধান অপারেশনাল এবং লজিস্টিক হাব। এটি ভারতের বৃহত্তম নৌ ঘাঁটিগুলির মধ্যে একটি। আইএনএস আংগ্রে মুম্বাই, মহারাষ্ট্রে অবস্থিত, লজিস্টিক এবং প্রশাসনিক সহায়তা প্রদান করে। আইএনএস অভিমান্যু মুম্বাই, মহারাষ্ট্রে অবস্থিত। মেরিন কমান্ডো অর্থাৎ মার্কোসদের জন্য এই ঘাঁটি। ভাস্কো ডা গামা গোয়া, তাতে রয়েছে আইএনএস গোমন্তক, একটি লজিস্টিক এবং রক্ষণাবেক্ষণ ঘাঁটি। গোয়ার দাবোলিমে রয়েছে আইএনএস হান্স, এটি প্রধান নৌ বিমান ঘাঁটি। আইএনএস দ্বারকা গুজরাটের ওখায় রয়েছে, এটি ফরওয়ার্ড অপারেশনাল ঘাঁটি। আইএনএস সর্দার প্যাটেল পোরবন্দর, গুজরাটে অবস্থিত। এই ঘাঁটিটি মূলত লজিস্টিক বেস হিসেবে কাজ করে। পূর্ব নৌবাহিনীর কমান্ড কোথায় রয়েছে এবারে আপনাদের বলি। আইএনএস সিরকার্স, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ। পূর্ব নৌ কমান্ডের জন্য প্রাথমিক লজিস্টিক এবং প্রশাসনিক সহায়তা ঘাঁটি। আইএনএস দেগা, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অবস্থিত একটি নৌ বিমান স্টেশন। আইএনএস বীরবাহু, বিশাখাপত্তনমে অবস্থিত, এটা ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন ঘাঁটি। আইএনএস কলিঙ্গ, বিশাখাপত্তনমে অবস্থিত, এটি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্র ডিপো।
আইএনএস অ্যাডার চেন্নাই তামিলনাড়ুতে অবস্থিত লজিস্টিক এবং রক্ষণাবেক্ষণ বিষয়ে সহায়তা প্রদান করে। আইএনএস পারুন্ডু উচুপুলি তামিলনাড়ুতে অবস্থিত একটি নৌবাহিনীর বিমান স্টেশন। এরপর সাউথে কমান্ড কোথায় রয়েছে একটু বলি আপনাদের। কেরালার কোচিতে অবস্থিত আইএনএস ভেন্দুরুতি দক্ষিণ নৌ কমান্ডের সদর দপ্তর এবং একটি প্রশিক্ষণ কেন্দ্র। আইএনএস গরুর কেরালার কোচিতে অবস্থিত, এটি ভারতীয় নৌবাহিনীর প্রাচীনতম নৌ বিমান ঘাঁটি। ভারতীয় নৌ একাডেমি এজিমালা কেরালায় অবস্থিত, অফিসার প্রশিক্ষণের জন্য এশিয়ার বৃহত্তম নৌবাহিনীর একাডেমি। আইএনএস জটায়ু মিনিকয় লাক্ষদ্বীপ, এটি একটি ফরওয়ার্ড অপারেটিং বেস। আন্দামান ও নিকোবর কমান্ড ত্রিসেবা আইএনএস উৎকর্ষ পোর্ট ব্লেয়ার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এটি একটি যৌথ নৌ ও বিমান বাহিনী ঘাঁটি। আইএনএস জারাওয়া পোর্ট ব্লেয়ার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত, লজিস্টিক এবং প্রশাসনিক সহায়তা প্রদান করে। আইএনএস বাজ ক্যাম্পবেল উপসাগর আন্দামান নিকোবরে অবস্থিত, ভারতের দক্ষিণ সামরিক ঘাঁটি। এবারে আপনি বুঝুন যে ভারত তাদের জলসীমাকে কিভাবে সুরক্ষিত করেছে, এবং এই যে ঘাঁটিগুলোর কথা আপনাদের বললাম, নৌবাহিনীর যে প্রধান প্রধান ঘাঁটিগুলো, তার মধ্যে অপারেশনাল বেস রয়েছে, তার মধ্যে প্রশিক্ষণ ঘাঁটি রয়েছে, তার মধ্যে সাবমেরিন ঘাঁটি রয়েছে, তার মধ্যে বায়ু বিমান ঘাঁটি রয়েছে, মানে নৌবাহিনীর যে মূলত বিমান ঘাঁটি যেখান থেকে প্লেন উঠতে পারবে, ফাইটার জেটগুলো উঠতে পারবে। আপনারা দেখেন না রণতরীগুলো যেখান থেকে প্লেন উড়ে যাচ্ছে গিয়ে অ্যাটাক করছে, সেই ঘাঁটি রয়েছে। অর্থাৎ সাগরে বা জলে নিজেদের সীমানাকে ভীষণ রকমভাবে নিরাপত্তা সুনিশ্চিত করেছে ভারত। অর্থাৎ ভারতের প্রতিবেশী দেশগুলো যারা এই মুহূর্তে ভারত বিরোধিতায় সুর চড়িয়েছে, তাদের সমঝে যাওয়া উচিত যে ভারত জলপথে কতটা স্ট্রং। আপনাদের অপারেশন সিন্দুরের সময়কার কথা মনে থাকবে, সেই সময় ভারতের আর্মি নেভি এয়ারফোর্সের তরফ থেকে যে প্রেস কনফারেন্স হয়েছিল, সেই সময় স্পষ্ট বলা হয়েছিল, বিশেষ করে নেভির যিনি অফিসার ছিলেন, ডিজি ছিলেন, তিনি কিন্তু নেভাল অপারেশনের ডিজি এটা স্পষ্ট করেছিলেন যে পাকিস্তানের এটা বুঝে যাওয়া উচিত যে কোচি যে বন্দর রয়েছে সেটা আমরা জানি ভালোভাবে কি করতে হবে না করতে হবে। পাকিস্তান সমঝে যাক, পরবর্তী সময় এই সমস্ত কিছু করার আগে ভালো করে ভেবে নিক। তার মানে সমুদ্রপথে ঠিক যেরকম আমি শুরুতেই বললাম না যে চট্টগ্রাম কিছু যদি অ্যাক্টিভিটি তৈরি হয় তাহলে চট্টগ্রামে অ্যাকশন নিতে ভারত এই আইএনএস অ্যান্ড্রোথের ফলে সুবিধা পাবে। অন্যদিকে এই ভারতেও কিন্তু এই করাচি বন্দর যেটা পাকিস্তানের, সেই করাচি বন্দরেও কিন্তু যে পাকিস্তানের একটা উইক পয়েন্ট, সেটা ভারত খুব ভালোভাবেই জানে। তো এই তথ্য জানার পর আপনাদের কেমন লাগলো জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।